বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটাতে দেখবো এনার্জি রিড করব আপনার পার্টনারের এই মুহূর্তে আপনার কি এনার্জি চলছে অ্যান্ড আপনার পার্টনারের কি এনার্জি চলছে। চলুন দেখিনি রিডিংটা। বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য প্লিজ 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 ওটা ছেড়ে দেবেন। তো চলুন দেখিনি আপনার এই মুহূর্তেকার এনার্জি। চলুন। ওকে, একাকিত্বতা, পেন, হতাশা, নিরাশা, কেউ আপনাকে অফার দিতে পারে, কেউ আপনাকে লাভের অফার দিতে পারে কিন্তু, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি কেউ আপনাকে স্টেবিলিটি অফার দিচ্ছে, লাভের অফার দিচ্ছে, আই থিঙ্ক নতুন কোনো ব্যক্তি। বাট আপনি কিন্তু হ্যাং হয়ে আছেন, আপনি কিন্তু তার অফার নিচ্ছেন না। কেন নিচ্ছেন না? আপনি নিজেকে কন্ট্রোল করছেন অ্যান্ড আপনি নিজেকে স্টেবিলিটির দিকে যাচ্ছেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি যে মুনের কার্ড। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি জেনারেল রিডিং। বন্ধুরা ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, ঠিক আছে, এটাই বলবো। আর সব রাশির মানুষ দেখতে পারে আপনি নিজেকে কন্ট্রোল করছেন, আপনি নিজেকে কন্ট্রোল করছেন এই মুহূর্তে। আপনি নিজেকে কন্ট্রোল করছেন। আপনি কোনো আপনাকে কিন্তু কেউ লাভ অফার দিচ্ছে, বাট সেটা আপনি নিচ্ছেন না, আপনি অন্য কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করছেন এই মুহূর্তে। বা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আরও একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি, আপনার এই মুহূর্তে কনফিউজ, আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে কনফিউজ, অ্যাওয়েকনিং চলছে আপনার লাইফে, অ্যাওয়েকনিং চলছে। অ্যান্ড আপনার বলতে গেলে প্রচণ্ডভাবে কষ্ট আছে, এখানে পেন আছে, অ্যাওয়েকনিং চলছে, কনফিউজ স্টেজে আছে, আপনি ফেসে আছেন। আপনার মনে হচ্ছে আপনি চান আপনার মনের মানুষ থেকে লাভের কনফেশন, কমিটমেন্ট, ম্যারেজ, লয়ালিটি, আপনাকে নিয়ে উনি লয়াল, ট্রাস্ট, কমিউনিকেশন, ঠিক আছে, এইগুলো আপনি চাইছেন। স্টেবিলিটি চাইছেন, ব্যক্তির কাছ থেকে স্টেবিলিটি চাইছেন। বাট এখানে কাস্ট ইস্যু, রিলিজন ইস্যু, ব্যক্তির প্যারেন্টস মানছেন না, বা ব্যক্তির ঘরের যে পৌরাণিক আছে, কাস্ট রিলিজনের পৌরাণিক ট্রেডিশনাল ম্যাচের, মানে একই কাস্টের হতে পারে বাঙালি আপনি, বাট আপনারা উঁচু নিচু একটু কাস্টে হয় না, ওরকম হতে পারেন, বা বাঙালি বিহারি বা বাঙালি মুসলিম বা আদার্স কিছু কাস্টের রিলিজন এখানে দেখতে পাচ্ছি, বয়সের এখানে দেখতে পাচ্ছি, হতে পারে আপনাদের এজ ডিফারেন্স, এই জন্য ওনার ফ্যামিলি মানছেন না। তো আপনি এখানে কন্ট্রোল করছেন নিজেকে, যে আমি বিয়ে করলে এই ব্যক্তিকেই করব, না করলে কাউকে করবো না, সবাইকে রিফিউজ করে দেবো। আপনার লাইফে কিন্তু দুটো ব্যক্তি হয়তো আসতে পারে পরবর্তীকালে, ঠিক আছে। তো পার্টনারের এনার্জিটা দেখে নিই। আর তাছাড়াও দেখতে পাচ্ছি আপনি জবের জন্য খুবই চেষ্টা করছেন, জবের জন্য, কেরিয়ারের জন্য। হেলথ ইস্যু হয়ে গেছে আপনার কিন্তু, এখানে পা ফ্র্যাকচার দেখতে পাচ্ছি, বা হাঁটুতে ব্যথা, মাথাতে ব্যথা, চিন্তা, বার্ডেন, একাকিত্বতা, লাইফে কেউ নেই, সমস্ত বার্ডেন আপনার লাইফে চলে এসছে। আপনি কমিউনিকেটি, আপনি হ্যাপিনেস, কমিউনিকেটির এই কার্ডটা এটাও বলে যে আপনাদের ট্রেডিশনাল কাস্টের প্রবলেম এখানে কারোর চলছে, অ্যান্ড হ্যাপিনেস চাইছেন, আপনি হ্যাপি চাইছেন, একটা সেলিব্রেশন চাইছেন লাইফে, ঠিক আছে। পার্টনার থেকে লয়ালিটি, কমিটমেন্ট, প্যাশন, সম্পর্কটা আবার নতুনভাবে বিগিনিং, কোথাও গেট টুগেদার, এটা চাইছেন আপনি এই মুহূর্তে। ভিক্টরি, আপনি নিজের সম্পর্কটা থেকে ভিক্টরি চাইছেন। দেখি আপনার পার্টনার কি চাইছে সম্পর্কটা থেকে। চলুন আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিই। আপনি তো চাইছেন ভিক্টরি, সেলিব্রেশন, লং টার্ম কমিটমেন্ট, ঠিক আছে, এই ব্যক্তির থেকে কাস্ট রিলিজন এসে মেনে নেক, বাট একটা প্রচণ্ড যন্ত্রণার মধ্যে ছটফট করে যাচ্ছেন আপনি। তো এখানে যন্ত্রণার দিকে হাঁটতে হবে আপনাকে। নাইট অফ পেন্টিকলস আপনার পার্টনারের থেকে, 5 অফ সোর্স, আপনার পার্টনারের কোনো ফিয়ার ইস্যুর মধ্যে আছে, ঠিক আছে। আপনার পার্টনারকে ভয় খাওয়ানো হচ্ছে। মুনের এখানে ব্ল্যাক ম্যাজিকের 5 নাম্বার আছে, সেপারেশন তো আছেন, জাস্টিস। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে ভয় খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। আপনার পার্টনারকে এখানে কেউ ভয় খাওয়াচ্ছে, ওনার বাবা হতে পারে, ওনার পূর্বপুরুষ হতে পারে। ফাইট হচ্ছে প্রচণ্ড পরিমাণে, ঘরের মধ্যে ফাইট হচ্ছে প্রচণ্ড, উনি কিন্তু খুশিতে নেই। তাছাড়াও দেখতে পাচ্ছি মেন্টাল দিক থেকেও উনি হ্যাপিনেস নেই, হতে পারে আপনার সঙ্গে উনি খারাপ বিহেভিয়ার করেছে, আপনাকে ঠকিয়েছে, ওনার মনে হচ্ছে গিল্টি বোধ হচ্ছে ওনার এই মুহূর্তে, ঠিক আছে, কারণ এখানে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে।
আর ত্রিমূর্তি এখানে ঘরে এক বাইরে এক, আপনার সঙ্গে এমন, আপনার সঙ্গে হয়তো খুব ক্লোজি, খুব ভালো বিহেভিয়ার, বাট ঘরে যখন থাকে, ঘরের ফ্যামিলির সঙ্গে থাকে, তখন আপনাকে চেনেনি না, এরকম বিহেভিয়ার করে। ঠিক আছে, আপনি ওনার আসল মূর্তিটা বুঝতে পারেন না, তিনটে চেহারা চারিদিকে গোল 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 করেছে। থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে এখানে, হতে পারে আপনাকে ছাড়াও উনি কিন্তু টাইম পাস কারোর সঙ্গে, বা ঘরের সম্বন্ধর মেয়ে বা ছেলের সঙ্গে ফোনে কথা বলা বলি, এগুলোও হচ্ছে এখানে। ওনার মা চান না, মা বাবা দুজনেই এখানে চান না, কোনো ইয়ে হয়েছে। থার্ড পার্টি সিচুয়েশন 501, থার্ড পার্টি সিচুয়েশন ফ্যামিলি বন্ধু, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে আপনাদের মধ্যে। ঠিক আছে, বাট আমি যেটা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকালস আপনার পার্টনারের এসছে। দেখুন, আপনার পার্টনার যতই আপনার সঙ্গে বদমাইশি বিহেভিয়ার করুক, স্বার্থপরতা করুক, বাট আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ উনি চান আপনার সঙ্গেই হ্যাপিনেস। এজের ডিফারেন্স আছে এখানে, অনেকেরই এজের ডিফারেন্স আছে এখানে, আপনি বড় নাহলে আপনার পার্টনারে বড়, আপনার এখানে দেখতে পাচ্ছি আমি গ্রোথ পজিটিভিটি আপনার সঙ্গে দেখেন, ফ্যামিলিও দেখেন, লং টার্মও দেখেন। বাট আপনার পার্টনার এই মুহূর্তে দেখুন অ্যাডভেঞ্চার ব্যক্তি নয়, যে হট করে চলে এলো, রোমান্স করলো, চলে গেল, ওই রকম টাইপের না। ওরকম হলেও আপনার পার্টনার কিন্তু রিলেশনের দিক থেকে সবাইকে মানিয়ে ট্রেডিশনালি ম্যাচুরিটির সঙ্গে করতে চায়, সেই জন্য স্লো প্রসেস, প্রচণ্ডভাবে স্লো সম্পর্কটা আপনাদের স্লো চলছে। তো সেই কারণেই হয়তো আপনি অন্য সম্বন্ধ বোধহয় আপনার লাইফে আসছে, আপনি না করে দিচ্ছেন, রিজেক্ট করে দিচ্ছেন। অ্যান্ড আপনার পার্টনার এখানে ইমোশনাল, তো আপনার জন্য খুব বেশি ইমোশনাল, জাস্টিস তো আপনাকে দিতে চায়, বটম অফ দ্য ডেক জাস্টিসে কার্ড এসছে। আরও দেখি কি বলছে, পেজ অফ সোর্স। আপনাকে, আপনি ভাববেন না যে আপনাকে যদি উনি ব্লক করে রেখেছেন বা আপনাকে সঙ্গে নো কমিউনিকেশন করে রেখেছেন, আপনাকে আপনার খবর নেওয়া বা আপনি কি করছেন, আপনার লাইফে কি চলছে উনি জানেন না, সবই জানেন উনি, কিন্তু সবই খবর নেন। ঠিক আছে, 5 অফ পেন্টিকালস আপনারও আছে, উনারও আছে, মিরর এনার্জি দেখতে পাচ্ছি। দেখুন, উনারও কিন্তু এখানে ফাইন্যান্স প্রবলেম দেখতে পাচ্ছি, স্টেবিলিটির অভাব দেখতে পাচ্ছি, এখানে স্টেবিলিটি কম আছে, সিকিউরিটি কম আছে লাইফের। ঠিক আছে, উনি চাইছেন, আপনার পার্টনার আমি এখানে দেখতে পাচ্ছি, উনি চাইছেন উনি নিজের পায়ে একবার ভালো মতে দাঁড়িয়ে হয়তো আপনাকে প্রপোজ বা নিজের ঘরে বলবে, নিজের ঘরে বললেও উনি, আপনার পার্টনার যদি স্টেবল থাকে না, ওনার ঘর মানতে বাধ্য, ওনার এরকম একটা মনোভাবনা, নাহলে ওনার ঘরের ব্যক্তি ওনাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, স্টেবিলিটি উনি চান, ওনার লাইফে স্টেবিলিটি, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি হওয়ার পরেই ডেথের কার্ড, ট্রান্সফরমেশন হচ্ছে এখানে, আপনার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। ট্রান্সফরমেশনটা করতে দিন, ট্রান্সফরমেশনের পর দেখবেন উনি চলে আসবে। আপনি নিজের সেলফ লাভ করুন, সেলফ হিলিং করুন, সেলফে ফোকাস থাকুন, সেলফ কেরিয়ারে ফোকাস থাকুন। দেখুন, ওম্যান হোল্ডিং দ্য হার্ট, উনি কিন্তু ভালোবাসেন আপনাকেই, আর আপনাকেই উনি কিন্তু লাভ অফার করতে চান আর লাভ দিতে চান। ঠিক আছে, এখনও ডিসিশন উনি নিতে পারছেন না, দুটো পাথ আছে, চয়েসেস আছে, প্রচণ্ডভাবে ক্রিটিক্যাল অবস্থা, এখন কোনটা নেব বুঝতে পারছে না, ভবিষ্যৎটা দেখেও না দেখা, মানে চোখ মুজে বসে আছে, একটু পোস্টপোনমেন্ট, কারণ ওনাকে চুজ করতে হবে অনলি অন একটাকে, দুটোই ওনার প্রিয়, আপনিও প্রিয়, আর ওনার যে সিচুয়েশনগুলো ওগুলো ওনার প্রিয়। ওয়ার্ল্ডের কার্ড, উনি আপনাকেই চুজ করবেন অ্যাট দি লাস্ট। ঠিক আছে, ব্যালেন্স করবেন এখানে, সম্পর্কটা ব্যালেন্স করবে। আর 7 চক্রা, ক্রাউন চক্রা অ্যাক্টিভেশন হলে তো বাবা মাথা তো প্রচণ্ডই ব্যথা করে, যাদের ক্রাউন চক্রা অ্যাক্টিভেশন তারা ভালো করেই জানেন যে কেমন হয়। তো এখানে দেখে নিই একটু কার্ড থেকে কী কী দিচ্ছে, কি এখন সমস্যা চলছে বা কী দিচ্ছে। ওকে, ডিভাইন সোল পারপাস করুন, আনকন্ডিশনাল লাভে থাকুন। ঠিক আছে, ম্যানিফেস্টেশন করতে পারেন আপনি। ইনভাইট ইউর টুইন ফ্লেম, টুইন ফ্লেমকে ইনভাইট করতে পারেন। এজ আর নিলিউসিন বললাম না এখনই আমি, এজ বারবার আসছিল, এজের এখানে ডিফারেন্সের জন্যই মানছে না মনে হয় ঘরে। দেখি এঞ্জেল কি বলছে সম্পর্কটা নিয়ে। এই ব্যক্তি কিন্তু আপনার ট্রু লাভ, আপনাকে যতই পেন দিচ্ছে, হার্ট করছে, এই ব্যক্তি কিন্তু আপনার ট্রু লাভ। দিস ইজ দ্য রোমান্স অফ লাইফ টাইম, এই ব্যক্তি আপনার লাইফ টাইমে, সেই জন্যই তো কোনো ভালো জিনিস পেতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। রেড ফ্ল্যাগ আছে তো রেড ফ্ল্যাগে অ্যাটেনশন দিন, নিউ লাভ, নতুন লাভ তো আপনার লাইফে আসছেই, কি বলবো আর, এখানেই তো আমি যেগুলো আগে বললাম এঞ্জেল সেগুলো আলাদাভাবে কার্ডে বলে দিচ্ছে, কিছুই না। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছেন যে আপনাকে এখানে কি করা উচিত না করা উচিত। এখানে আমি বলবো আপনি সেলফ লাভ করুন, সেলফ হিলিং করুন, অ্যান্ড ফোকাস থাকুন, নিজের উপর ফোকাস থাকুন। থার্ড পার্টি বা এই
কি বলে, দাঁড়ান আমি একবার না গাইডেন্স দেখে দিচ্ছি, আপনার কি গাইডেন্স দিচ্ছে তারপর আমি বলে দিচ্ছি। গাইডেন্স দেখে দিচ্ছি আপনার জন্য। গাইডেন্স কি, পাস্ট লাইফে যে ট্রমাগুলো, পাস্ট লাইফ মানে এই লাইফেরই আমি বলবো, পাস্ট লাইফ তো আমরা দেখিনি আর, তো পাস্ট লাইফ নিয়ে নাচানাচি করবো না এখন এই মুহূর্তে, পাস্ট লাইফ নিয়ে আমি বেশি বলি না, কারণ এই লাইফেরই যে ট্রমা, ফিয়ার ইস্যু আছে, ফিয়ার ইস্যু মারাত্মক আছে, আপনার মারাত্মক লেভেলের ফিয়ার ইস্যু আছে। ফিয়ার ইস্যু প্রতি পদে ম্যানিফেস্টেশনের টাইমে ফিয়ার করে বসেন, এই হবে না তো, ওই হবে না তো, টপকাতে থাকে, ওভার থিঙ্কিং মাথার মধ্যে নানা রকম থাকে, এগুলোকে দূর করতে হবে। রিলিজ করুন পাস্টের যে জিনিসগুলো আছে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হন। অর্ডিনারি যেমন আছেন তেমনই থাকুন, আপনি কারোর জন্য বদলাতে আপনাকে হবে না, এখানে আপনি যেমন তেমনই আপনি ভালো, আপনাকে কারোর জন্য বদলাতে হবে না। অ্যান্ড টোটালিটিতে আসুন, ঠিক আছে, হারমেনিতে আসুন, মানে নিজেকে একটু হিল করুন, এখানে হিল করুন, আনকন্ডিশনাল লাভে আসুন, এটার কথা। নিজেকে অন্য কারোর জন্য বন্দি করবেন না, ঠিক আছে, এখানে স্টাক করে রেখেছেন নিজেকে, স্টাক থেকে নিজেকে বার করুন। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিং যারা নিতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু, ঠিক আছে। টুইন ফ্লেম সম্বন্ধে যারা কোচিং বা টুইন ফ্লেম বা আদার্স মেডিটেশন আমি অ্যাভেলেবেল করাই, মেডিটেশনের থ্রু রিলেশনশিপ হিলিং বা অথেন্টিক মাত্রায় ম্যানিফেস্টেশন কেমন করে সেটা কেরিয়ার বা লাভ লাইফ অথেন্টিক, ঠিক আছে, কী করে ম্যানিফেস্টেশনটা হয়ে যাবে জলদি, সেটার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা টুইন ফ্লেম সম্বন্ধে বা টুইন ফ্লেম কনফার্মেশনের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।